হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা AlightMotion অ্যাপটি দিয়ে আপনারা একটি নর্মাল ভিডিওকে এরকম কালার গ্রেডিং করবেন এবং আপনার নর্মাল ভিডিওটাকে HD কোয়ালিটি করে ফেলবেন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও এডিটিং শিখতে হলে আজকের এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, যেহেতু আজকের এডিটটা আমরা AlightMotion অ্যাপটি দিয়ে করবো, তো যাদের কাছে AlightMotion অ্যাপটি নেই তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপ থেকে AlightMotion অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর আপনারা AlightMotion অ্যাপটি ওপেন করে দেবেন। আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর নিচ থেকে আপনার প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যেই রেশিওর ভিডিও এডিট করতে চান আপনারা সেই রেশিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে 9:16 যে রেশিওটা আছে এটা সিলেক্ট করে নিচ থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি প্রজেক্ট ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমরা নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের গ্যালারিতে থাকা ভিডিওগুলো শো করবে। তারপর আমাদের গ্যালারি থেকে নর্মাল একটি ভিডিও সিলেক্ট করে দিব। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি কিন্তু এই প্রজেক্ট ফাইলে চলে আসছে। এখন সর্বপ্রথম আমরা এই ভিডিওটি কালার করে নিব। ভিডিওটি কালার করার জন্য আমরা ভিডিও লেটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে আমরা ইফেক্টসে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড ইফেক্টসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটু নিচে চলে আসব। আসার পর এখান থেকে আদারে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সর্বপ্রথম যে ইফেক্টটা দেখতে পাচ্ছি সেটাকে ক্লিক করে দিব। এখানে লেখা আছে চ্যানেল রিমুভ HSV। ওকে, এটাকে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস। তারপর গাইস, এখানে কালার গ্রেডিংয়ের একটি প্যানেল চলে আসবে। এখান থেকে একদম উপরে যে সিরিয়ালটা আছে H সিরিয়াল, সেটাকে আপনি A করে দিবেন। তারপর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু ভিডিওর কালারটা চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনার ভিডিওতে থাকা ড্রেসের কালারও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে ছিল নীল কালার শাড়ি, তো আমি এ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শাড়ির কালারটা রেড হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমি ব্যাক চলে আসবো। আসার পর এখান থেকে আমি অ্যাড ইফেক্টস আবার ক্লিক করব। তারপর এখান থেকে কালার অ্যান্ড লাইটে চলে যাব। লাইটে যাওয়ার পরে একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে এখান থেকে আমি স্যাচুরেশনে ক্লিক করব। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। তারপর এই লেয়ারটার 3 ডটে ক্লিক করে দিব, স্যাচুরেশনের লেয়ারটার। ওকে, তারপর এখান থেকে স্যাচুরেশনটা চাইলে বাড়িয়ে দিতে পারি। তারপর এখান থেকে আমি একটু ভাইব্রেন্সটা বাড়িয়ে দিব। তো আপনারা চাইলে আপনার ভিডিওতে এখান থেকে স্যাচুরেশন বা ভাইব্রেন্সটা বাড়িয়ে দিতে পারেন এই লেয়ারটা ইউজ করে। তো আমি এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক আসার পরে এখন আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটার কোয়ালিটিটা অনেক হাই করে ফেলবো, মানে HD কোয়ালিটি করে ফেলবো। সেটা করার জন্য আমি নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিওর লেয়ারটা ডিসিলেক্ট করে দিবেন, মানে এটা যাতে সিলেক্ট অবস্থায় না থাকে। ওকে, এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি শেপে ক্লিক করে দিব। শেপে ক্লিক করার পর এটাকে ফুল স্ক্রিন করে দিব। ওকে, ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। তারপর এখান থেকে আমি গ্রিনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। আসার পর এটা ব্লেন্ডিং অপশন চেঞ্জ করব, তাই চলে যাব ব্লেন্ড অ্যান্ড অপাসিটিতে। একটু নিচে চলে আসবে। এখান থেকে চলে যাব ডিফারেন্সে। এখান থেকে করে দেবো সাবট্রেক করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবো। আসার পরে আমরা চলে যাব ইফেক্টসে যাওয়ার পরে অ্যাড ইফেক্টস। তারপর উপরে সার্চের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা কপি লিখে দিব। কপি লিখে দেওয়ার পরে যে এই কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্টে চলে আসছে এটাকে জাস্ট আমরা ক্লিক করে দিব। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস। তারপর এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। আসার পরে এখান থেকে আবার অ্যাড ইফেক্টস। তারপর এখান থেকে চলে যাব ব্লারে যাওয়ার পরে গসিন ব্লারে ক্লিক করে দিব। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস। তারপর এই গসিন ব্লারের লেয়ারটাতে 3 ডটে ক্লিক করে দিব। এখান থেকে আমরা গসিন ব্লারটা বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে প্রায় আমরা 700 করে দিব। ওকে, 700 করে দিলাম। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। আসার পর এখান থেকে আমরা অ্যাড ইফেক্টসে ক্লিক করবো আবার। তারপর এখান থেকে আমরা চলে যাব কালার অ্যান্ড লাইটে যাওয়ার পর এখান থেকে আমরা এক্সপোজার অ্যান্ড গামা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। আমরা এই এক্সপোজারের লেয়ারটাতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা এক্সপোজারটা বাড়িয়ে দিব। ওকে, এক্সপোজারটা বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো, মানে খালি জায়গায় ক্লিক করে দিব। তারপর এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা আরও একটি শেপ সিলেক্ট করে দিব। এই শেপটা আমরা ফুল স্ক্রিন করে দিব। ওকে, এটাকে টেনে ফুল স্ক্রিন করে দিলাম। তারপর এটার কালারটা চেঞ্জ করে নিব, তাই আমি চলে যাব কালার অ্যান্ড ফিলে। তারপর এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব। এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর চলে যাবো ব্লেন্ড অ্যান্ড অপাসিটিতে। এখান থেকে একটু নিচে চলে আসবে। এখান থেকে আমরা ক্লিক করে দিব কন্ট্রাস্টে আসার পর এখান থেকে ওভারলে ক্লিক করে দিব। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটিটা কিন্তু একদম হাই HD হয়ে গেছে।
ওকে গাইস, তো এখান থেকে ব্যাক চলে আসি। যদি আপনার ভিডিওতে লাইটের কোনো প্রবলেম থাকে, আপনারা প্রথম রেক্টেঙ্গেল 1 যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে ইফেক্টসে গিয়ে এক্সপোজার যে ইফেক্ট আছে মানে লেয়ারটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার এক্সপোজারটা বাড়িয়ে ভিডিও লাইটটা বাড়িয়ে দিতে পারেন। ওকে, তো আমি ভিডিও লাইটটা বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। আসার পরে গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কোয়ালিটিটা কতটা হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর হয়ে গেছে। তো উপরে যে দুইটা লেয়ার আমরা অ্যাড করেছিলাম সেই দুইটা লেয়ার সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য আমরা উপরে দুইটা লেয়ার সিলেক্ট করে নিব। আগে সিলেক্ট করার জন্য এখানে আইতে ক্লিক করে ধরে রাখবো। তারপর এটাকে সিলেক্ট করে আমরা একদম ভিডিও শেষে চলে আসবো। আসার পরে একদম নিচে বাম পাশে একটা টুলস দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে সেটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। বন্ধুরা এখন আমরা এই ভিডিওতে একটি স্নো ইফেক্ট অ্যাড করব। তো আপনারা স্নো ওভারলে ডাউনলোড করার জন্য সরাসরি ইউটিউবে চলে যাবেন। আমি চলে যাচ্ছি ইউটিউবে আসার পর উপরে সার্চে ক্লিক করবেন। এখান থেকে আপনারা SNOW তারপর OVERLY এটা লিখে আপনারা জাস্ট সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখানে আপনি অনেক ধরনের স্নো ইফেক্ট দেখতে পাবেন। জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ডাউনলোড করে দিব বা অন্য আরও একটি চাইলে ডাউনলোড করে নিতে পারি। ধরুন এটাকে ডাউনলোড করে দিব। গাইস এই ভিডিওটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করে নিলাম। এখন আমি AlightMotion অ্যাপটিতে আবার চলে যাব। অ্যাপটিতে আসার পরে নিচে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমি চলে যাব মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে আমি ফোল্ডারটা চেঞ্জ করে নিই। ওকে, এখান থেকে আমি চলে যাব স্ন্যাপটিউব। তারপর আমরা যে ওভারলেটা ডাউনলোড করেছিলাম সেই ওভারলেটা সিলেক্ট করে দিব। গাইস এখন আমরা এই লেয়ারটা রোটেট করে নেব, তাই লেয়ারে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। এখান থেকে আমরা এই 2 নম্বর অপশনটাতে ক্লিক করে দিব। এটাকে জাস্ট আমরা ঘুরিয়ে নিলে আমাদের এই ভিডিও লেয়ারটা রোটেট হয়ে যাবে। এটাকে 90 ডিগ্রি করে দিলাম। এখান থেকে ব্যাক চলে আসবো। এখন এটা আমরা ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য উপরে 3 ডটে ক্লিক করব। এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করে দিলে আমাদের সম্পূর্ণ ভিডিওতে চলে আসবে। এখন আমরা এই ওভারলেটার ব্ল্যান্ডিং অপশন চেঞ্জ করব, তাই চলে যাব ব্ল্যান্ড অ্যান্ড অপাসিটিতে। এখান থেকে লাইটেনে চলে যাব। এখান থেকে আমরা স্ক্রিন করে দিব বা এখান থেকে লাইটিং করে দিলে হবে। স্ক্রিন করে দিচ্ছি। তারপর এখানে খালি জায়গায় ক্লিক করে দিই। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে কিন্তু এই স্নো ইফেক্ট অ্যাড হয়ে গেছে এবং ভিডিওর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে। তো আমাদের এডিটিংটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। গাইস আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনারা সেই প্রসেসগুলো ফলো করলে কিন্তু আপনার একটি নর্মাল ভিডিওকে এরকম এডিট করে ফেলতে পারবেন এই AlightMotion অ্যাপটি দিয়ে। তো বন্ধুরা এখন আমরা এই ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভের অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করে আমাদের ভিডিওটি সেভ করে নিব। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কেউ আপনারা আপনাদের নর্মাল একটি ভিডিওকে এরকম কালার গ্রেডিং করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।